এবার রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গুলিস্তান 0 পয়েন্ট থেকে আপনাদের সবাইকে যুগান্তরে যুক্ত করেছে আমি মিনহাজুল ইসলাম। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে রাত 10:30টার কিছু পরে কিন্তু গুলিস্তান 0 পয়েন্টে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে আজকে যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে ক্রমাগত। সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি আজকে সন্ধ্যার দিকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থার অফিস রয়েছে সেই অফিসের সামনে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরে কিন্তু এখানে এই গুলিস্তান 0 পয়েন্টে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এখানে একজন প্রত্যক্ষদর্শী রয়েছেন যিনি এই ককটেলের শব্দ শুনেছেন। তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। একজন ভ্রাম্যমান ফেরি বিক্রেতা, কি ঘটেছিল, আপনি কি দেখেছেন একটু বলুন। এরপরে তিনি আওয়াজ দিচ্ছে পরিদর্শন যারা ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে দেখতে পেরেছেন কিনা আপনারা? যখন পান বেচতেছিলেন তখন কি শুনতে পেয়েছেন? যখন পান বেচতেছিলেন আপনি আওয়াজ দিচ্ছে ও বলছি। এরপরে আমরা ব্যবসা নিয়ে ঠিক আছে। কোনো লোক দেখেছিলেন? পুলিশের পিছিয়ে রেখে আমি আরো মানুষ ভয়কর শব্দ শুনেছেন? ভয়কর শব্দ শুনেছেন? আমি একবার আরো শুনে দিচ্ছে আর তো একটা উঠে কেউ কি এখানে আহত হয়েছে এমন তথ্য পেয়েছেন আপনি? না, আহত দেখি নাই মানে আহতটা দেখছি। পুলিশ পুলিশ আসছিল? পুলিশ আইছে দিতে গেল একটা পুলিশ আইছে হলো ও একটা পুলিশ আইছে হলো আর করে এরপরে 8টা দিতে গেল। এটা কতক্ষণ আগের ঘটনা, কয়টার দিকে বলতে পারেন? আমরা ব্যবসায়ী মুখে কিন্তু এখন কোনটা আগে সম্ভব 1 ঘন্টা এখন কোনটা খবর আমরা ব্যবসায়ী মানে রাস্তা নিয়ে আসি জ্বালাতে আমরা যেমনি আমরা পেটটা বাঁচাইতে পারি ও জ্বালাতে আমরা হিসাবে আমরা। আচ্ছা, এই যে প্রাইজের ককটেল ফুটানোর যে ঘটনাগুলো ঘটতেছে এটা আসলে আপনাদের মধ্যে কি আতঙ্ক তৈরি হচ্ছে কিনা? এটা আমার কাছে লাগে, আমি সাধারণ মানুষ হিসেবে বলতেছি। আবার 14-15 বছর মানে আমার 16 বছর সে আসলে আমার হ্যাঁ যে কোনো কারণে এই দেশের জনগণ কষ্ট দিয়েছে, যে দেওয়ার কারণে ইউ দেশের জনগণই বাগাই দিচ্ছে। ও দেশের জনগণই ফুলে না দিচ্ছে দূরেও কি দেয়, ও দেশের জনগণ ফুলে না দেয় ফাঁসি দিবে আমাদের সাথে। আগামী তো শুনছি, আমি জানি না এই একটা আইন ওটা তুলে এরপরে আলিম সভা বলছে, আলিম সভার দিনও মিটিং ডাকছে। আলিম সভা তারা দাবি তুলে করছে, তারা বলছে দাবি আমাদের নাই। এরপরে আমরা নিরাপত্তা আমার হচ্ছে আমার নিরাপত্তা মিশতে আমরা মুসলিমের পক্ষে আলিমদের জানি সাধারণত হিসাবে আমার নিরাপত্তা মিশতে আমরা আলিমের সাধারণ সহকারী চাই। দর্শক দর্শক যেমন শুনছিলাম এখানে একজন প্রত্যক্ষদর্শী যিনি এই ককটেল বিস্ফোরণের ঘটনা দেখেছেন এবং এখানে ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছেন। একজন পান বিক্রেতা তিনি বলছিলেন যে তিনি প্রাণ বিক্রি করছিলেন, হঠাৎ একটি বিকট শব্দ হয় এবং তারপরে তিনি এখানে এসে ধোঁয়া দেখতে পান। এরপরে কিন্তু এখানে দুজন পুলিশ সদস্য এসে আসেন এবং তারা দেখতে পান যে এখানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দর্শক,
ঠিক এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী জানাচ্ছিলেন। এবং এই যে ককটেল বিস্ফোরণের যে ঘটনা, এর আগেও কিন্তু আমরা যেমনটি বলছিলাম যে সন্ধ্যার কিছু পরে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থার অফিস রয়েছে, সেই তদন্ত সংস্থার অফিসের সামনে কিন্তু একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে আজকে সন্ধ্যার ঠিক পরে। এবং একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকেও কিন্তু দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা এবং ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এবং এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে দলীয় কার্যালয় রয়েছে, কেন্দ্রীয় কার্যালয় অস্থায়ী বাংলা মোটরে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু গতকাল ককটেল বিস্ফোরণ ঘটানোর সময় একজনকে ধরে পুলিশের সুপার্দ করে এনসিপির নেতাকর্মীরা। এবং এখান থেকে